দক্ষিণ ভারতীয় খাবার লেমন রাইস। যেহেতু দক্ষিণ ভারতে একটু টক জাতীয় খাবার বেশি খাওয়া হয়, তাই রাইসটাও কিন্তু এরকম লেমন রাইস মানেই বোঝা যাচ্ছে একটু টকটক হবে। ভালোই লাগে কিন্তু বেশ খেতে। তবে টকটা ততটাই ব্যবহার করবেন যতটা আপনার বাড়িতে খাওয়া হয় বা আপনারা খান। এর জন্য যে চালটা লাগবে, যে কোনো চালেই এটা করা যায়। আমি আজকে দেরাদুন রাইসের মানে রেগুলার দেরাদুন রাইস যেটা, সেটার ভাত করে নিয়েছি ঝরঝরেভাবে। ভাতটা আগেই করে নেবেন। তারপরে কড়াইতে সাদা তেল ফোড়ন দিয়ে গোটা সর্ষে, গোটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি ছোলার ডাল আর কলাইয়ের ডাল। হ্যাঁ, এগুলো কিন্তু দিতেই হবে। এইগুলো দিলেই কিন্তু তবে লেমন রাইসের টেস্টটা ভালো হবে। একটু সব কিছু ভেজে নিচ্ছি ডালগুলো কিন্তু আগে থেকে ধোয়ার কোনো দরকার নেই, শুকনো কাপড়ে মুছে নিলেই হবে ভালো করে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে বেশ কিছু বাদাম। এই লেমন রাইসে কিন্তু বাদাম ব্যবহার করা হয়। বাদামটাও আমি ডালগুলোর সাথে বা ফোড়নের সাথে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছু টুকরো করে নেওয়া কারি পাতা। কারি পাতাটা একটুখানি ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চি আদার মিহি করে কুচোনো। এছাড়া গ্রেট করেও আদাটা দিতে পারেন, তবে আমি মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। সব কিছু একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 2 চামচ হলুদ। এই লেমন রাইসে হলুদের ব্যবহার কিন্তু খুব দেখে শুনে করতে হবে। লেমন রাইসের একটা সুন্দর রং হয়, এই রংটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে, নইলে কিন্তু এই রান্নাটা দেখতেও ভালো লাগবে না, আর দেখতে না ভালো লাগলে খাওয়াতেও যেন ঠিকমতো ভক্তি হয় না। ভালো করে যখন ফোড়নের গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাতটা একটু ঝরঝরে করে করতে হবে। তবে রেগুলার বাসমতি রাইস না পেলে আপনারা এটা আতপ চাল বা গোবিন্দভোগ চালেও করতে পারেন, বাট ওই যে বললাম ভাতটা একটু ঝরঝরে রাখতে হবে। ভাতটা এইবারে হলুদের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সেই সুন্দর রঙটা চলে আসে। ধীরে ধীরে নাড়তে নাড়তে যখন ঠিক এরকম একটা রং চলে আসবে, তখন বুঝবেন যে ভাতটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে লেমন রাইসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। কিন্তু লেমন রাইসে আসল জিনিসটাই তো পড়েনি এখনও, সেটা কিন্তু লাস্টে ব্যবহার করতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে নুন। তবে চাইলে এখানে একটু চিনিরও ব্যবহার করতে পারেন, কিন্তু অথেন্টিক যে লেমন রাইস হয় তাতে কিন্তু একটুও চিনির ব্যবহার করা হয় না। একটু টকটকি ভাতটা হয়, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবুর রস ব্যবহার করেছি। আমি যেহেতু একটু কম খাট্টা বা কম টক রাখবো, তাই জন্য আমি একটা লেবুর রস ব্যবহার করেছি। চাইলে আপনারা 2টো লেবুর রসও কিন্তু রাখতে পারেন, তবে অথেন্টিক লেমন রাইসে কিন্তু আর একটু টক ব্যবহার করা হয়, সেটা আপনারা বুঝে করবেন। যখনই লেমন রাইসে এই লেবুর রসটা দেবেন না, দেখবেন ভাতের রঙটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন রঙটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, একটু সবুজ মতো হলুদ হয়ে গেছে যেন রঙটা। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের লেমন রাইস। ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে যায়। দেখলেন তো কত তাড়াতাড়ি একটা দারুণ স্বাদের লেমন রাইস বানিয়ে নেওয়া যায়। এর সাথে আপনি রায়তা খেতে পারেন, অথবা যে কোনো নিরামিষ তরকারিও খাওয়া যায়, চাইলে চিকেন মাটনও খাওয়া যায়। আবার শুধু মুখেও এটা খেতে ভালো লাগে। কখনো কখনো একটু অন্যরকম বানাতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন দক্ষিণ ভারতের বিখ্যাত খাবার লেমন রাইস।